নমস্কার সবাইকে। আজ আবার একটি নতুন পাপোশের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এই পাপোশের ডিজাইনটা একটি সুন্দর পাপোশের ডিজাইন, যেটা আপনাদের দেখাবো কি করে এটা বানাতে হবে। মোট 4টে পাপড়ি এখানে বানাতে হবে। তো একটা পাপড়ি আমি আপনাদের বুনে দেখাবো। একটা পাপড়ি দেখলেই আপনারা পুরো পাপোশটা বুনতে পারবেন। এটিকে ডোরম্যাট বা হ্যান্ডক্রাফট ফ্লোর ম্যাট হিসাবেও আপনারা ব্যবহার করতে পারেন। আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি প্রথমবার দেখে থাকেন। তো দেখুন, প্রথমে এখানে কাঁটায় ঘরগুলোকে তুলে নিতে হবে। এখানে 5টা ঘর বাড়াতে হবে, প্রত্যেক কাঠিতে একটা করে 5টা ঘর বাড়াতে হবে। একইভাবে বুনতে হবে, এদিকে দুটো করে ছেড়ে ছেড়ে যেতে হবে আর এদিকে একটা করে ঘর বাড়াতে হবে। এরমভাবে 5টা ঘর এখানে বাড়বে, মানে 10 কাঠি বোনা হবে। এটা আমার 3 নম্বর কাঠি যাচ্ছে। এটা বোনার জন্য আমি মোটা কাঠি নিয়েছি, 7 নম্বর কাঠি। আবার দুটো ছাড়বো, প্রথমে দুটো ছেড়েছি, এবারে দুটো ছাড়বো। 4টে হলো, সুতো ঘুরিয়ে নিলাম। প্রথমটা তুলে নিয়ে কমলা রঙটা যখন আমি বুনলাম তখন আমার ছিল 20টা ঘর। এই 20টা ঘর আমি এখানে একটা করে বাড়িয়েছি আর এখানে দুটো ঘর ছেড়েছি। এরম করে করে আমার 10 কাটা বোনা হয়েছে। এখানে মোট 5টা ঘর বেড়েছে আর এখানে 10টা ঘর কমেছে। 10টা ঘর কমলে থাকে 10টা ঘর, কিন্তু এখানে আছে 15টা ঘর, কারণ এখানে 5টা ঘর বেড়েছে। থাকলো 10টা ঘর আর 5টা ঘর বাড়লো, নিয়ে 15টা ঘর হলো। এখন আমি এগুলো আবার কিভাবে বুনছি সেটাই বলছি। এই কাটাতে আমি এখানে এরপর থেকে আমি আর কোনো ঘর বাড়াবো না। একটা মানে 10 কাঠি বোনা হবে, কোনো ঘর বাড়বে না, কিন্তু এদিকে দুটো করে ছেড়ে ছেড়ে যেতে হবে। সেটাই করে দেখাচ্ছি একটু। ঘর ছাড়া একইভাবে হবে, কিন্তু এখানে আর ঘর না বাড়িয়ে শুধু বুনে যেতে হবে। এইভাবে আমি 10 কাটা বুনব। দুটো দুটো করে তুলে নেব সব ঘর। 1 2 3 4 5, আর এদিকে 1 2 3 4 5, মানে 5 দুগুণে 10টা ঘর থাকবে। আর এই 10টা ঘর এই কাঠিতে সব বুনে নেব, সেটাই করছি। এখানেও বাড়ানো নয়। দেখেছেন বন্ধুরা, আমি এতটা করে ফেলেছি। এখান পর্যন্ত আমি বলে দিয়েছি কিরমভাবে করেছি। এরপর সেম একই তরিকা সে এই জায়গাটার মতোই করতে হবে। মানে এখান থেকে একটা পাপড়ি হলো, আবার এইরামই একটা পাপড়ি এদিকে করতে হবে। তো তার জন্য 20টা ঘর এখান থেকে আমি পুরো তুলে নিয়েছি। নিয়ে এখানে একটা করে বাড়ানো হয়েছে আর এখানে দুটো করে ঘর ছেড়ে দেওয়া হয়েছে। এইভাবে আমি বুনেছি এই পর্যন্ত। 1 2 3, মানে দুটো দুটো করে 3বার, মানে 6টা ঘর ছাড়া হয়েছে। এরপর আমি বুনছি, দুটো করে ঘর ছাড়তে হবে আর একটা করে ঘর এখানে বাড়াতে হবে।
এইভাবে 10 কাঠি বুনতে হবে। এখানে ঘর বানালাম, এটা 4 নম্বর ঘর বাড়লো। তারপর সব উল্টো উল্টো বুনে যেতে হবে। এখানে ঘর বানালাম, এটা 4 নম্বর ঘর বাড়লো। তারপর সব উল্টো উল্টো বুনে যেতে হবে। এক, দুই, তিন, চার, এদিকে 4টে ঘর বাড়লো আর এদিকে জোড়ায় জোড়ায় 4বার ঘর ছাড়া হলো, মানে 8টা ঘর ছাড়া হলো। কাঁটা ঘুরিয়ে নিচ্ছি। দেখেছেন বন্ধুরা, এই পাপড়িটা শেষ হওয়ার পর আমি এখান থেকে 20টা ঘর আবার এই কালার দিয়ে বুনে নিলাম। এখন আমি এই ঝালর তৈরি করার জন্য এখানে একটা ঘর বাড়িয়ে নিচ্ছি। ঘর বানানোটা এরকম আমি 4বার ঘর বাড়াবো। সব উল্টো বুনে নেব 20টা ঘর। দেখুন, এইরকম একটি পাপড়ি বুনতে পারলেই আপনি পুরো পাপোশটি এরকম বানাতে পারবেন। ডোরম্যাটটি এখানে কমপ্লিট হয়ে গেছে। এরকম আরও নিত্য নতুন হ্যান্ডক্রাফট ডোরম্যাটের ভিডিও দেখতে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যান।